السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মুআজ্জাজ মুহতারাম, সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে নিরাপদে রাখলেন, সুস্থতা দিলেন। সেই জন্য আমরা শুরুতে আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। আমার ভাইয়েরা, আপনারা জানেন যে আমরা রজব মাস অতিক্রম করছি। অধিকাংশ ঐতিহাসিকের মতে যে সমস্ত মতানৈক্য রয়েছে পবিত্র মেরাজ নিয়ে, কোন মাসে সংগঠিত হয়েছিল মেরাজ, তার মাঝে প্রসিদ্ধ মত হচ্ছে রজব মাসে। এই রজব মাসেই মেরাজের মতো বিস্ময়কর ঘটনা সংগঠিত হয়েছিল, যারই ফলশ্রুতিতে আমরা প্রতি বছর রজব মাসে মেরাজ নিয়ে একটু আলোচনা করে থাকি। পবিত্র কোরআন মাজিদে যেহেতু এ বিষয়ে আলোচনা এসেছে, এই আলোচনাটা এটা ঈমানের অংশ বটে।
ইনশাআল্লাহ আমরা আজকেও ওই মেরাজ প্রসঙ্গে আলোচনা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মেরাজের মৌলিক অংশ হচ্ছে দুটি। প্রথম অংশের নাম হচ্ছে ইসরা, দ্বিতীয় অংশের নাম হচ্ছে উরুজ তথা মেরাজ। ইসরা নামক ঘটনার উপরে ঈমান আনা ফরজ, অস্বীকারী হবে কাফের। কারণ যেহেতু ইসরা সম্পর্কে আল্লাহ তাআলা নিজে আলোচনা করেছেন পবিত্র কোরআনে, আর কোরআনে আল্লাহ যে আলোচনা করেছেন, পবিত্র কোরআনের নির্দেশনা, কোরআনের বর্ণনাগুলো বিশ্বাস করা প্রত্যেকটা মুমিনের জন্য অত্যাবশ্যকীয়। এটা ফরজ। যে অস্বীকার করবে তার ঈমান থাকবে না। আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন যে সফর করিয়েছিলেন সেটাকে ইসরা বলা হয়। এটা কোরআনে আছে, তাই বিশ্বাস করতেই হবে। আজ মসজিদে আকসা থেকে ঊর্ধ্বাকাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সফর সংঘটিত হয়েছিল ওটার নাম হচ্ছে মেরাজ। এটা সরাসরি কোরআনে পাওয়া যায় না, এটা হাদিসে বর্ণিত। তবে মেরাজের ঘটনাও এমন পর্যায়ের বর্ণনা, মুহাদ্দিসগণ বলছেন এটা তাওয়াতুর পর্যায়ের বর্ণনা। প্রায় ৪৫ জন সাহাবী থেকে মেরাজের হাদিস বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি ওনার তাফসীর ইবনে কাসিরে ২৫ জন সাহাবী থেকে হাদিস এনেছেন শুধু মেরাজ প্রসঙ্গে। তো অসংখ্য হাদিস সাহাবী থেকে যেহেতু মেরাজ প্রসঙ্গে হাদিস আসছে, এটা মাশহুর এর সীমাকে অতিক্রম করেছে, তাওয়াতুরের সীমায় চলে গেছে। এজন্য উলামায়ে কেরাম বলেন মেরাজের উপরও বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। তবে যেহেতু এটা কোরআনে নাই, সেহেতু এটা ইসরার মতো ফরজ নয়, তবে এটার উপরে ঈমান আনা ওয়াজিব। যে ব্যক্তি অস্বীকার করবে তাকে ভ্রান্ত পথহারা বলা হবে, দল বলা হবে। তো কোরআন এবং হাদিস দুটার নাম ইসলাম, দুটার সমন্বয় ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জবানিতে তিনি আমাদেরকে শুনিয়েছেন, তিনি মসজিদ আকসা থেকে তিনি আকাশ ভ্রমণ করেছেন। তো আমরা আল্লাহর কথাকে যেভাবে বিশ্বাস করি, রাসূলের কথাকে আমরা সেভাবেই বিশ্বাস করি। সেহেতু ইসরা এবং মেরাজ দুটিকে বিশ্বাস করা এটা ঈমানের অন্যতম অংশ। এই বিশ্বাসটা হবে প্রশ্নাতীত। আল্লাহ তাআলা তার রাসূলকে রাত্রির কিছু অংশে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছিলেন। সেখান থেকে আল্লাহ তাআলা ওনাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছিলেন। এই যে বর্ণনাগুলো, কিভাবে এটা সম্ভব? আদৌ কি সম্ভব? মহাকাশ সফর করা তৎকালীন যুগে, যখন অক্সিজেন আবিষ্কৃত হয়নি, যখন পৃথিবীর মানুষ দুনিয়াতে যে সমস্ত যানবাহন আছে, আজকের গাড়ি ঘোড়া, প্রাইভেট কার ইত্যাদি, তখন ঘোড়ার গাড়িটাও আবিষ্কার হয়নি। ঘোড়ার গাড়ির জন্য যে চাক্কা দরকার, সে চাক্কাও মানুষ জানাইতে জানতো না। আর উড়োজাহাজ, হেলিকপ্টার, রকেট, এগুলোর কল্পনাও মানুষ তখন করেনি। তো রকেট ছাড়া, হেলিকপ্টার, উড়োজাহাজ ছাড়া আকাশে মানুষ যাবে কেমনে? আর আজকের বিজ্ঞান বলছে আকাশের একটা সীমায় যাওয়ার পরে তখন অক্সিজেন থাকে না। তাই আপনারা জেনে থাকবেন, যারা হিমালয় পর্বতে এভারেস্ট বিজয় করার জন্য যায়, তারাও কিন্তু তাদের পিঠের মাঝে অক্সিজেনের বোতল নিয়ে যাওয়া লাগে। আকাশের একটি সীমায় যাওয়ার পর অক্সিজেন আর থাকে না। তাহলে আল্লাহ রাসূল তো হিমালয় পর্বতে চূড়া দুনিয়া থেকে মাত্র কত হাজার ফিট উঁচু? ২৯,০০০ ফিট।
তো 29,000 ফিট উঠতে যদি পিঠে অক্সিজেন নেওয়া লাগে, এখান থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল, ফিট না, গজ না। তাহলে আল্লাহর নবীর মেরাজ তো সূর্যে গিয়ে থেকে যায় নাই, বরং প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্তম আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহার পর্যন্ত রিওয়ায়াত পাওয়া যায়। তার উপরেও রাসূল গিয়েছেন, শরীফ আকলাম, মাওদা শরীফিল আকলাম পর্যন্ত আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে, এটা হাদিস দিয়ে সাব্যস্ত। তো আজকের বিজ্ঞানীরা বলছে যে মহাকাশ সফর করার জন্য অনেক দ্রুতগামী সম্পন্ন যান প্রয়োজন। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা মধ্যাকর্ষণ শক্তি নামে একটি শক্তি তৈরি করে রেখেছেন, গ্র্যাভিটেশন ফোর্স, যেটা স্থূল দেহ সম্পন্ন বস্তুকে এভাবে আঁকড়িয়ে ধরে, টেনে ধরে, যার কারণেই আমরা আলহামদুলিল্লাহ জমিনে বিচরণ করতে পারছি। না হয় আমরাও পাখি শূন্য ওড়া লাগতো। যে কোনো জিনিস আকাশ থেকে ছেড়ে দিলে একটু ওজন হলে সেটা জমিনে পড়ে, এটা মধ্যাকর্ষণ শক্তির কারণে পড়ে। এই মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে আকাশে মানুষ কিভাবে যাবে, রকেট না থাকলে কিভাবে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের প্রশ্ন তৈরি হবে। অক্সিজেন না থাকলে কিভাবে যাবে, এই জাতীয় প্রশ্ন সামনে আসবে। কিন্তু আপনি যদি মুমিন হন, যেহেতু কোরআনে আছে, অসংখ্য হাদিসে আছে, তাই কোন রকমের প্রশ্নের দিকে না তাকাই আপনাকে বিশ্বাস করতে হবে, এটার নাম ঈমান। আমার ভাইয়েরা, মেরাজের ঘটনার মতো বিস্ময়কর ঘটনা খুব কম ঘটেছে এই পৃথিবীতেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এইভাবে মেরাজ কোন নবীর জীবনে ঘটেনি। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মুজিজা দিয়েছিলেন, অন্য অন্য নবীদেরকে তিনিও মুজিজা দিয়েছেন। পবিত্র কোরআন মাজিদে বিভিন্ন মুজিজার কথা আলোকপাত আল্লাহ নিজে করেছেন। হযরত মূসা আলাইহিস সালামের হাতের লাঠি, উনি এটা যদি ছেড়ে দিতেন সাথে সাথে সেটা অজগর সাপ হয়ে যেত। আবার যখন তিনি ওই লাঠির গায়ে হাত দিতেন সেটা আবার লাঠিতে পরিণত হয়ে যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, সে আগুন ইব্রাহিম নবী 40 দিন ছিলেন। ওই আগুন উনার গায়ের চামড়া দূরের কথা, গায়ের জামাটাও টাচ করে নাই। উনার জন্য আগুন হয়ে গেছিল এয়ার কন্ডিশন। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, বারদান ওয়া সালামা, শান্তিদায়ক, প্রশান্তিদায়ক ঠান্ডা, কষ্টকর ঠান্ডা নয়। কোরআন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে পড়ার কাহিনী আছে। বাহারে আহমার তথা লোহিত সাগরে 12টা রাস্তা হয়ে গেছে মূসা নবীর জন্য। তিনি ওই রাস্তা পার হয়ে গেলেন, ফেরাউন সেখানে ডুবে গেল। কোরআনে আছে না নাই? এইভাবে আদ জাতির মতো, সামুদ জাতির মতো বিশাল বিশাল শক্তি সম্পন্ন মানুষগুলাকে আল্লাহ তাআলা মূল শুদ্ধ উঠে গেলে গাছ যেমন মাটিতে পড়ে থাকে, ঠিক মূল শুদ্ধ উঠে যাওয়া গাছের মতো মুখ থুবড়ে আল্লাহ জমিনে আদ জাতি, সামুদ জাতির মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন। আব্রাহা এসেছিল অনেক হাতি নিয়ে। আব্রাহা এবং হস্তি বাহিনী সবগুলো কাল্লা পশু সিবানো ভুসি বানিয়েছিলেন। ফাজআলাহুম কাআসফিম মাকুল। এইভাবে পবিত্র কোরআনে আরো কত ঘটনা আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু কোন ঘটনার প্রারম্ভে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেন নাই। শুধুমাত্র এই মিরাজের আলোচনা, ইসরার আলোচনা আল্লাহ যখন শুরু করছেন তখন তিনি নিজেই এমন এক শব্দ ব্যবহার করেছেন। ওই শব্দটাই হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নিজে সুবহান শব্দ দিয়ে শুরু করলেন। স্বাভাবিকত আমরা যখন কোনো ঘটনা শুনে, কোনো দৃশ্য দেখে
একটু বিস্মিত হই, আশ্চর্য হই, তখন আমরা বলে থাকি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ শব্দটি হচ্ছে বিস্ময়ের অভিব্যক্তি প্রকাশ। এজন্য আমরা আশ্চর্য জিনিস দেখে সুবহানাল্লাহ বলি। মেরাজ এমন এক আশ্চর্য ঘটনা, যিনি এ ঘটনা ঘটাইছেন তিনি নিজে সুবহান বলেছেন। সুবহান, এটা এমন বিস্ময়কর ঘটনা, কিভাবে এটা সম্ভব ঘটে যাওয়া, কিয়ামত পর্যন্ত গবেষণা করেও মানুষ তার কোনো কুল কিনারা খুঁজে পাবে না, পাওয়া সম্ভব নয়। তাই যদি কেউ অঙ্কের হিসাব মিলায়া, তারপরে যদি অঙ্কের হিসাবে মিলে, বিজ্ঞানের সূত্রে মিলে, এরপর আমি মেরাজ মানব, এই চিন্তা করে গবেষণা শুরু করে, ওই ব্যক্তি কাফের হয়ে মরা লাগবে। কোনদিন বিজ্ঞানের অঙ্কের সূত্রে, গাণিতিক সূত্রে, হিসাব নিকাশে মেরাজের ঘটনাকে মিলানো মানুষের পক্ষে সম্ভব হবে না। আমার ভাইয়েরা, অধুনা বিজ্ঞানের চরম উৎকর্ষতায় মানুষ গ্রহ থেকে গ্রহান্তরে চলে যাচ্ছে, বিভিন্ন মহাকাশ যানে চড়ে। এবং আমরা জানি এমন মহাকাশ যানও মানুষ বানাচ্ছে যেগুলোর কোনো ড্রাইভার থাকে না। ড্রাইভারবিহীন মহাকাশ যান বিজ্ঞানীরা বানায়া পাওয়ারফুল ক্যামেরা দিয়ে কম্পিউটার ফিট করে তারপরে মহাকাশে পাঠায়। ওগুলো সেখান থেকে ছবি আনে, ওখান থেকে ছবি তোলে, দুনিয়ার মাটি থেকে ওই ছবিগুলো তারা কালেক্ট করে। ওই মহাকাশ যান যদি আকাশে ক্রাশ করে, আকাশে এটা জ্বলে যায়, নষ্ট হয়ে যায়, তারপরও যেই ছবিগুলো পাঠাইছে ওইগুলো অক্ষত থাকে। বিজ্ঞানের অগ্রযাত্রা চলছে। বর্তমান কাল হচ্ছে বিজ্ঞানের অগ্রযাত্রার কাল। কিন্তু এরপরেও আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী দাবি করেনি যে ওনারা সূর্যে গিয়েছেন, চাঁদে গিয়েছেন, এই দাবি আমরা শুনেছি। কিন্তু সূর্য পর্যন্ত গেছে এমন দাবি কি কোনো বিজ্ঞানী করছে? আপনারা কি শুনছেন? আমি হুজুর মানুষ নাও শুনতে পারি, অনেক স্যার এখানে আছেন, আপনারা কি শুনছেন নাকি? না, শোনেন নাই। কারণ বিজ্ঞানীরাই বলছে যে সূর্য বিশাল এক অগ্নিগোলকের নাম, এর কাছাকাছি হলে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আর এই সূর্য হচ্ছে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবীর মাটি থেকে যদি কেউ আকাশে যায়, তাহলে সূর্য পার হয়ে যাওয়া লাগবে। কথা বোঝেন নাই? যেহেতু এটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, তাহলে এটা পার হইতে হলে এটা ব্যাদ করে যাওয়া লাগবে। আর বিজ্ঞানীরা বলছে এর কাছেও যাওয়া যাবে না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া লাগবে। তাহলে এখন এই সূর্য পার হইয়া রাসূল গেছেন মেরাজে, তো বিজ্ঞানীরা এটা মাইকা বাইর করবো কেমনি? এই জন্য যদি কিয়ামত পর্যন্ত মানুষ খুঁজতে থাকে পারবে না। হ্যাঁ বন্ধু, বিজ্ঞান এমন কিছু আবিষ্কার করতে পারে, যেমন ওয়াটারপ্রুফ জ্যাকেট আবিষ্কার করেছে। এক সময় মানুষের ধারণা ছিল পানিতে নামলেই ভিজা লাগবে, কিন্তু বিজ্ঞানীরা এমন কাপড় আবিষ্কার করেছে, ওই কাপড় পরার পরে কাপড়ের ভিতরে আর পানি ঢোকে না। এমন আছে না নাই? ওয়াটারপ্রুফ জ্যাকেট। এক সময় আমাদের ধারণা ছিল আমরা আগুন ধরলে পুড়ে যাব, আগুনের ভিতরে প্রবেশ সম্ভব, কিন্তু এখন ফায়ার প্রুফ জ্যাকেট বের হচ্ছে। আগুনের ভিতরে ঢোকার জন্য এমন কাপড় বানিয়েছে, নরমাল আগুনের ভিতরে হেঁটে চলে যাবেন, ওই কাপড় পরে কাপড় পুড়ে যাবে না। বিজ্ঞানীরা হয়তো এমন কাপড় একদিন বানাবেন যে কাপড় পরিধান করে তারা সূর্যের ভিতরেও তাদের মহাকাশ যান পাঠাবে, মহাকাশ যান পুড়বে না। অথবা তারা নিজেরা যাবে, পুড়বে না। ধরে নিলাম এমন কাপড় তারা বানাতে পারবে, যদিও এটা কোয়াইট ইম্পসিবল। কারণ হলো লোহা গলানোর জন্য তাপ লাগে 1524 ডিগ্রি সেলসিয়াস, কম বেশি 1500 ডিগ্রির একটু বেশি। এই সামান্য তাপ দিলে লোহা পানি হয়ে যাবে, গলে যাবে। সূর্যের ভিতরে তাপ আছে কত? সূর্যের ভিতরে তাপ আছে কোটি কোটি সেলসিয়াস। এর ভিতরে গেলে জ্বলে যাবে, পানি না, একবার শেষ হয়ে যাবে।
এরপর আমি যদি ধরে নেই যে হ্যাঁ বিজ্ঞান সেখানেও পৌঁছতে সম্ভব হবে, কারণ আজকে যাওয়া সম্ভব, হতে পারে বিজ্ঞানের উৎকর্ষতার কারণে 100 বছর পরে তা সম্ভব। ধরে নিলাম তারা সূর্যে যাবে, সূর্য পার হয়েও বিজ্ঞানীরা আকাশের আরো উপরে যাবে, কিন্তু যেতে যেতে প্রথম আকাশে যাওয়ার পরে তো যাওয়ার গতি নিশ্চয়ই শেষ হবে। কারণ বিশ্বনবী নিজে যখন মেরাজে গিয়েছেন, হাদিসে পাওয়া যায় জিবরিল আমিন বিশ্বনবীকে সাথে নিয়ে আকাশ পার হয়ে মহাশূন্য পার হয়ে যখন প্রথম আকাশের সীমা গেলেন, আকাশের সীমানায় যাওয়ার পরে তিনি দরজায় দাঁড়ায়া ওই আকাশের দ্বার রক্ষী ফেরেশতা, আকাশের দরজা আছে তার থেকে অনুমতি নেয়া লাগলো। বলেন আমি একবারে আকাশে পৌঁছে তারপরে ফেরেশতাকে ডাক দিলাম। ওই দরজার নাম হচ্ছে বাবুল হাফাজা। ওই দরজার প্রধান ফেরেশতার নাম ইসমাইল। উনার অধীনে ফেরেশতা আছে 12,000, প্রতি দরজাতে 12,000। আকাশে এমন অনেক দরজা আছে। তো আমি ডাক দিলাম, দরজা খুলে দিন। তারপরে ফেরেশতা প্রশ্ন করেছে, মানান্তা, আপনি কে? আমি উত্তর দিলাম, আনা জিবরিল, আমি জিব্রাইল। তারপরে প্রশ্ন করছেন, মাম্মা আকা, সাথে কেউ আছে নাকি? থাকলে উনার পরিচয় দেন। তাহলে বোঝা গেল সেখানে পরিচয় না দিয়া ঢুকা যায় না। তারপর উত্তর দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার সাথে একজন আছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ইসমাইল প্রশ্ন করছে, আউর সিলা, উনাকে কি আনার জন্য আল্লাহ পাঠাইছে নাকি? অনুমতি আছে তো? জিব্রাইল বলেন, হ্যাঁ অনুমতি। ক্যান্টনমেন্টে গেলে দেখবেন বিভিন্ন জায়গায় দরজায় লাগানো থাকে, সুন্দর করে স্টিকারের মতো লিখে দেয়া থাকে, সাধারণ পাবলিকের প্রবেশ নিষেধ। লেখা থাকে পরিচয় দিন। সেখানে আপনি ঢুকতে যাবেন, আপনাকে সেখানে যে দাঁড়িয়ে আছেন দারোয়ান, যিনি সেনাবাহিনীর লোক, তিনি আপনার হরেক রকম বিষয় জিজ্ঞাসা করবে। করার পর যদি যথাযথ উত্তর পায় তাহলে ঢুকতে দেবে, না হয় বলবে আউট, নো এন্ট্রেস, যান। আমার ভাইয়েরা, জিব্রাইল ফেরেশতা যদি পরিচয় দিয়া আকাশে ঢোকা লাগে, বিজ্ঞানীরা ঢুকবে কোন পরিচয় দিয়া? কোন সুযোগ আছে আদৌ? আমরা সবটা যদি মেনে নেই যে দুনিয়া পর্যন্ত, ওরা দুনিয়ার আকাশ পর্যন্ত গেল, এর পরেরটা মিলাবেন কেমনে? আল্লাহ রাসূল তো পরের আকাশে গিয়ে থেমে যান নাই। দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা। তাই যদি দুনিয়ার কোন মানুষ মনে করে মেরাজকে আমি বিজ্ঞানের সূত্র দিয়া মাইপা, গণিতের সূত্র দিয়া মেপে তারপরে বিশ্বাস করব, সে কোনোদিন মেরাজে বিশ্বাসী হতে পারবে না। এই জন্য মেরাজ এবং ইসরা নামক যে ঘটনা, ওটাকে বিশ্বাস করতে হবে বিনা প্রশ্নে, ঠিক আবু বকরের মতো, ঠিক না? মেরাজ হয়েছিল, এটা সত্য। যদি কোনো কাফের আপনারা জিজ্ঞাসা করে কোন যুক্তিতে, আপনি বলবেন বিনা যুক্তিতে। কিছু কিছু বিষয় আছে বিনা যুক্তিতে মানতে হবে। আপনাকে গোড়া বলবে, আপনি মেনে নেন যে আপনি ঠিক একজন গোড়া। আপনাকে বলবে তুই বেটা যুক্তি মানুষ না, তুই ধর্মান্ধ। আপনি ওখানে বলে দেন, ভাই তুই ঠিক কইছ, আমি এখানে অন্ধই বটে। সব জায়গায় চোখ খোলা রাখা লাভ নাই, কিছু কিছু জায়গা অন্ধ হওয়া লাগবে। অন্ধ হওয়ার জায়গা ইমাম বুখারীর কাছে না, ইমাম আবু হানিফার কাছে না, পীর সাহেব হুজুরের কাছে না, বড় মসজিদের ইমাম সাহেবের পিছনে না। অন্ধ হওয়ার জায়গা দুইটা নির্ধারিত, আল্লাহ এবং তার রাসূল। এখানে অন্ধ হয়ে মানতে হবে, বিশ্বাস করতে হবে, করতে হবে, করে যেতে হবে। আল্লাহ এবং রাসূলের কাছে প্রশ্ন চলবে না, সব মানি। এই দুই জায়গা ছাড়া আর কোথাও অন্ধ হওয়া যাবে না। এখন আমার অন্ধ হইতে হইতে আমরা ঘরের বউয়ের কাছে অন্ধ হইতেছি, একটু বেশি অন্ধ হয়ে গেছি। আল্লাহ এবং রাসূলের কথা যদি সব মানতে পারি, বউ কইছে বাজারে যাইবো, আমি ফাটাইতাম না কেন? কমিউনিটি সেন্টারে যাব, সাথে নেব না কেন?
ব্লেড কিনবেন আপনি শেভ করার জন্য, বউ কই তুমি ব্লেড চিনো? তাই ব্লেডটা আমি কিনি, ঠকবা তুমি। আর আপনি মনে করেন ঠিকই আমার বউ বেশি চালাক, তাই বউয়ের কাছে অন্ধ হয়ে গেছে। এমন স্বামী নামের কিছু আসামি আছে না নাই? নিজে স্যান্ডেল দাও কিনে না, এই বেতন পায়, বেতনের টাকা বউয়ের হাতে দিয়ে দেয়। সংসার কে চালায়? হোম মিনিস্টার ইজ প্রাইম মিনিস্টার, হি ইজ এজ এ সার্ভেন্ট। যিনি বেতন পাচ্ছেন, সারাদিন খাটুনি খাচ্ছেন, তিনি আইসা টাকাটা সব উনার হোম মিনিস্টারের কাছে দিয়া উনারে প্রাইম মিনিস্টার বানিয়ে দিল, আর উনি চাকর হইয়া বসে গেল। এই ভেড়ার দল হাসরের দিন আল্লাহর কাছে ধরা পড়ে যায়। অন্ধ হইতে হইতে কেউ পীরের কাছে অন্ধ হয়। পীর বাবা কইছে কোনো কথা নাই, বউ দিয়া পীরের পাটি পায়, এমন আছে না নাই? পীর সাহেব হুজুর কইছে, আবুল কালাম আজাদ বলছি না কোরআন হাদিসে নাই। আমার পীর কি কম বোঝে? কোরআন হাদিসে না থাকলে কি হয়েছে? হুজুর বাবা কইছে কোনো কথা নাই। তাই ইসলাম বলে পর্দা করো, ইসলাম বলে পর্দা করো। পীর সাহেব কইছে বউটা সামনে আনো, পীর সাহেব কইছে কোরআন হাদিসের দরকার নাই। অন্ধ হয়ে গেছে, তখন তারা বেপর্দায় ঢোল বাজাচ্ছে, পুরুষ মহিলা লাফালাফি করতেছে, আছে না নাই? ওরা কি পর্দার আওয়াজ জীবনে শুনে নাই? কেন মানে না? পীর বাবা কইছে শরীয়তে পর্দা আছে, মারেফতে লাগে না। শরীয়তে পর্দা আছে, মারেফতে আর লাগে না। বললাম এটা নাই, ইমাম সাহেব হুজুর কইছে। ইমাম সাহেব হুজুর কইছে সোজা কথা। না ভাই, আপনাকে অন্ধ হতে বলেছি দুই জায়গায় মাত্র, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। 3 নম্বরে আছে ওয়া উলিল আমরি মিনকুম। মুহতারাম উলামা হযরত, শব্দের দিকে তাকালে আপনারা সহজে বুঝবেন এতাআত শব্দটি 2 জায়গায় আসছে মাত্র। 3 নাম্বার জায়গায় বলছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের করো, তোমার দায়িত্বশীলের করো, নেতার করো, তোমার পীরের করো, ইমামের করো। আল্লাহ বলছে ওয়া উলিল আমরি মিনকুম। কিন্তু এতাআত শব্দটা আল্লাহ ব্যবহার করছে মাত্র কয়বার? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমর। সেখানে ওয়া আতিউ শব্দটা নাই, শুধু আতফ। আনুগত্য 2 জায়গায় শেষ হয়ে যাবে। ওয়া উলিল আমরি মিনকুম, তোমার উলিল আমর যিনি, তার আনুগত্য করো। তোমার পীর সাহেবের কথা শোনো, তোমার ইমামের কথা শোনো। তুমি তোমার যিনি উলিল আমর, তোমার নেতা, তার কথাও শোনো। তবে সেখানে আতিউ শব্দটা আল্লাহ বলেন নাই। তাই অন্যদের কথা শুনবেন ততক্ষণ, তাদের কথা আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলবে যতক্ষণ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আপনি আপনার পীরের কথা মতো চলবেন ততক্ষণ, পীরের কথাটা কোরআন হাদিসের সাথে মিলবে যতক্ষণ। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম আহমদ ইবনে হাম্বল, ও ভাই আমার, ইমাম মালিক আপনার সিনিয়র, ইমাম আবু হানিফা সিনিয়র। ইমাম আবু হানিফাকে দেখছেন? কে কে হাত তোলা দেন। ইমাম মালিক রে কে কে দেখছেন? হাত তোলা দেন। উনাদের জন্ম হয়েছে না ভবিষ্যতে হবে? কথা কয় না? হয়েছে না হবে? দেখা হয়েছে? তাহলে অবশ্যই আপনাদের সিনিয়র না জুনিয়র? 2 জনে মুরব্বী। তাহলে ইমাম আবু হানিফারে মানলেন, মালিক কি দোষ করছে? কথা বুঝেন নাই? তা আপনি ইমাম মালিক রে কেন মানেন না? ইমাম আবু হানিফার আবার মালিক রে মানলেন, আবু হানিফারে কেন মানেন না? ইমাম শাফিকে মানলেন, আহমদ ইবনে হাম্বলকে কেন মানেন না? ও আমার বন্ধু, বুঝ থাকা লাগবে। আমার কাছে মনে হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদের চেয়েও বড় জ্ঞানী, বড় পণ্ডিত। তাই আমি উনাকে মানি, কোনো অসুবিধা নাই। মানেন আপনি পীর সাহেব হুজুরকে মানেন, আপনি বড় মসজিদের হুজুরকে মানেন, আপনি বাইতুল মুকাররমের ইমামকে মানেন, বিভিন্ন মাসালা জানার জন্য তার কাছে যান, আমার আপত্তি নাই। কিন্তু আপনার মানার একটা সীমা থাকবে। ওই বড় বড় ইমামকে, বড় বড় আলেমকে আপনি মানবেন ততক্ষণ তাদের কথা কোরআন হাদিসের সাথে মিলবে যতক্ষণ, যখন মিলবে না তাদের কথার এক আনাও দাম থাকবে না। এটা আমার কথা নয়, তারা নিজেরা বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে বলছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যদি হাদিস সহিহ হয় তখন বুঝে নিও এটাই আমার মাযহাব। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, যখন তুমি দেখবে আমার কোন কথা কোরআন এবং হাদিসের খেলাফ হয়ে যাবে,
ফালকু কাউলি আলাল জিদার, তখন আমার কথাটাকে তুমি ওয়ালের মাঝে ছুঁড়ে ফেলে দেবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ, উনাদের প্রায় সবাই জাতীয় কথা বলছেন, আমার কথা তোমরা ততক্ষণ মানবে যতক্ষণ আল্লাহ এবং রাসূলের সাথে মিলবে। যখন দেখবে মিলবে না, ইযা ওয়াজাদতুম কাউলি খিলাফাল কুরআন ওয়াস সুন্নাহ ফালকু কাউলি আলাল জিদার। ইযা ওয়াজাদতুম কাউলি, যখন তোমরা আমার কোন বক্তব্যকে পাবে খিলাফাল কুরআন ওয়াস সুন্নাহ, এটা কোরআন হাদিসের উল্টা হয়ে গেছে। আবার ভাইরা, আলেম ওলামাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? তা আমি যা বলছি আপনি এটারে দলিল মনে করবেন না, মোটেও না। আমাকে আপনি শ্রদ্ধা করেন, আমি আপনার ইমাম, আমাকে আপনি ভক্তি করেন, ভালোবাসেন, সব ঠিক আছে, কিন্তু অনুসরণ নয়। অনুসরণ হবে আল্লাহ এবং তার রাসূলের। শ্রদ্ধা এক জিনিস, ভালোবাসা এক জিনিস, অনুসরণ করা। এই জমিনে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি মা এবং বাবার, ঠিক না? অনুসরণ করব? অনেকের বাবা মূর্খ আছে না নাই? ছেলে বিড়ি খায় না, বাবা বিড়ি খায়, এমন আছে না নাই? তো বাবার অনুসরণ করে ছেলেও বিড়ি খাওয়া শুরু করবে না। শ্রদ্ধা এক জিনিস, ভালোবাসা এক জিনিস, অনুসরণ করা আর এক জিনিস। আল্লাহ এবং রাসূলকে শ্রদ্ধা করা লাগবে, ভালোবাসা লাগবে, অনুসরণ করা লাগবে। আর অন্য সব মানুষকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, অনুসরণ নয়। আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল লাআল্লাকুম তুরহামুন। আমার বন্ধু বলতেছিলাম, আপনি মেরাজের ব্যাপারে ওই জালেমদের সূত্র সামনে এনে তারা যখন বলবে মেরাজ কেমনে সম্ভব, এই কারণে সম্ভব না, ওই যুক্তিতে সম্ভব না, গণিতের সূত্র মিলে না, বিজ্ঞানের থিওরি মিলে না, আপনি তখন সেখানে অন্ধ হয়ে বলবেন কোনো কিছু মিলা লাগবে না, আল্লাহ মেরাজ করিয়েছেন, রাসূল মেরাজে গিয়েছেন, আমি বিনা যুক্তিতে এটা মেনে নেব। সুবহানাল্লাহ। এখানে আপনি আবু বকর সিদ্দিকের মতো হয়ে তারপরে মোমেন হওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। আল্লাহর হাবিব বলেন, লাম্মা কাযাবানি কুরাইশুন ফিল হিজরি, আমি মেরাজ থেকে ফিরে এসে কাবার হাতিমে দাঁড়ালাম। ওই হাতিমকে হিজর বলা হয়। হাতিমে কাবা দাঁড়ায়া আমি মেরাজ নিয়ে আলোচনা করছিলাম। ওখানে বসে আছি, আলোচনার আগে হেঁটে যাচ্ছিলেন আমার পাশ দিয়ে আল্লাহর দুশমন আবু জেহেল। হেঁটে যাওয়ার পথে আবু জেহেল সকালবেলা আমাকে দেখে বলে, বাতিজা মুহাম্মদ, কি খবর? নতুন কিছু হয়েছে নাকি? মানে একটু বিদ্রোহ করছে, খোঁচা মারতেছে, কি খবর বাতিজা, নতুন কিছু হয়েছে নাকি? মানে তুমি তো প্রায় দিনে নতুন কিছু কও, আজকে নতুন কিছু কইবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, মহা ঘটনা ঘটে গেছে নতুন ভাবে। কি ঘটেছে শুনি? আল্লাহ রাসূল বলা শুরু করলেন, গত রাত্রিতে আমি মসজিদ আকসায় গিয়েছিলাম। আরো সামনের কাহিনী বলবেন। আবু জেহেল থামাইয়া দিল, বাতিজা আর লাগবে না, এখানে থামো। গতকালকে মসজিদ আকসায় গেছো, আবার এখন সকালবেলা এখানে আসো, কইজি। আবু জেহেল আকাশের কাহিনী শুনে আর লাভ নাই, কারণ তার কাছে এটাই অবিশ্বাস্য মনে হলো। মসজিদ হারাম থেকে মসজিদ আকসার দূরত্ব ছিল 765 মাইল, 1232 কিলোমিটার, কম বেশি। আমি ইন্টারনেটে সার্চ করে দেখেছি, কোথাও লেখছে 765, কোথাও লেখছে 68। এই জন্য মাইলে একটু হেরফের হলে কিলোমিটারেও হেরফের হবেই। 765 মাইল। তৎকালীন যুগে তাফসিরে কাশফে এসেছে, যেতে সময় লাগতো 40 দিন, আসতে লাগতো 40 দিন। মোট কয় দিন? কারণ তৎকালীন যুগে উট ছাড়া কোনো বাহন ছিল না। ঘোড়া মরুভূমির বাহন নয়, পিপাসায় মরে যাবে পথে যাইয়া। উট হলো এমন এক বাহনের নাম, যেটা একবার পানি পান করলে কয়েক মাস পানি পান করা লাগে না। সুবহানাল্লাহ। ওটের পিঠের মাঝে আল্লাহ রিজার্ভ ট্যাঙ্কি বানায়া দিছে। আছেন একটা কুজু উঁচু করে, এমন ওট আছে ডাবল ট্যাঙ্কি আছে, 2টা কুজু আছে। ওরা পানি পান করলে ওই কুজের মাঝে আল্লাহ জমা করার ব্যবস্থা করে রেখেছেন, তাই কয়েক মাস লাগাতার চলে, পিপাসা লাগে না। ওটের চামড়ার মাঝে স্নায়ু নাই,
স্নায়ু নেই, আমাদের চুলের মাঝে স্নায়ু নেই, তাই চুল কাটলে আমরা ব্যথা পাই না। যদি কেউ চুলের মাঝে দইরা প্লাস দিয়া জোরে চাপ মারে, আপনি ব্যথায় কোকিয়ে উঠবেন। চুল যদি প্লাস দিয়া চাপে, আপনি কেন ব্যথা পান না? কারণ স্নায়ু নেই। রেজার দিয়ে সুন্দর করে নেইল কাটার দিয়ে নখ কাটেন, ছুরি দিয়ে কাটেন, ব্লেড দিয়ে কাটেন, নখে ব্যথা নাই, কারণ সেখানে স্নায়ু নেই। আল্লাহ তাআলা ওটের পুরা বডিটা যে চামড়া দিয়ে রেখেছেন, ওই চামড়াটার মাঝে স্নায়ু দেন নাই, তাই প্রচন্ড রোদ, ওটের কিছু আসে যায় না। সুবহানাল্লাহ। ওই ওট ছাড়া কোনো বাহন ছিল না। ওই ওটে করে যেতেন, রাতের বেলায় ডাকাতি হতো, চুরি হতো, তাই বিকাল বেলায় যাত্রা বন্ধ করে দেয়া লাগতো। দুপুর বেলায় মানুষ হাঁপিয়ে উঠতো, তাই সকাল এবং সন্ধ্যায় পথ চলতো, দুপুর বেলায় তাবু খাটাইয়া বিশ্রাম নেওয়া লাগতো। এইভাবে টুকটুক করে করে, সামান্য করে করে যেতে মসজিদ আকসায় 40 দিন লেগে যাবে, আসতে 40 দিন। আর আবু জেহেল বলতেছে, বাতিজা গত রাতে গেছো, এখন এখানে আসো। এর মানে তার কাছে এটা অসম্ভব মনে হলো, কারণ তার কাছে এটা গণিতের সূত্রে মিলে নাই, অঙ্কের হিসাবে মিলে নাই। তা আবু জেহেল সাথে সাথে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কাহিনী তুমি আমাকে এখন বললা, আমি যদি আরো কিছু লোক ডেকে আনি, ওই কাহিনী তুমি বলতে রাজি আছো? হে মনে মনে কইল, এতদিন মুহাম্মদকে পাগল বলছি, কেউ বিশ্বাস করে নাই, আজকে ওর মুখে এমন কাহিনী পাবলিক রে শোনায়া সারমু, আমি আর পাগল কওয়া লাগবে না। নাউজুবিল্লাহ। বড় হারামি। এজন্য হেকে মানুষ ডাকি, এর মানে সাক্ষী বানায়। আল্লাহ রাসূল বলে, হ্যাঁ তুমি মানুষ ডাকতে পারো। ওখানে দাঁড়ায় আবু জেহেল জোরে চিৎকার দেওয়া শুরু করলো, বাড়ি যায় নাই, কারো বাড়িতে গিয়ে ডাইকা আনে নাই, আইয়া যদি রাসূল রে আবার না পায়। এই জন্য হাদিসে পাওয়া যায়, সে সেখানে দাঁড়ায় ইয়া বানি লুয়াই, ইয়া বানি কাব বলে চিৎকার দেওয়া শুরু করলো। ও কাবের সম্প্রদায় আসো, লুয়াইয়ের সম্প্রদায় আসো। নেতা ডাকতেছে, চারদিক থেকে মানুষ দৌড়ায় আসলো কাব আর হাতিমের সামনে। সবাই যখন হাজির হলো, এবার আবু জেহেল বলতেছে, বাতিজা যা বলতেছিল একটু বলো। সরল মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের কাহিনী শোনাচ্ছেন, ইসরার কাহিনী শোনাচ্ছেন। হাদিসে আসছে, লোকগুলো হাসতে হাসতে এক একজন মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কেউ নিজের চুল নিজে ছিঁড়তেছে। মানে আশ্চর্য হইয়া কয় কি রে, কয় কি, এগুলো কিভাবে সম্ভব? কেউ পাগল বলে গালি দিচ্ছে। এইভাবে কথাবার্তা চলছে। অনেক মানুষ বিশ্ব নবীকে নিয়ে তামাশা করছে, আরো বলো আরো বলো, মানে আরো একটু হাসা লই, বিনা পয়সা হাসতে হবে। ও আমার ভাইয়েরা, এখন হাসতেছে, আশ্চর্য হচ্ছে, সবাই পাগল বলে একত্রে গালি দিচ্ছে। হঠাৎ করে আবু জেহেল বলে বসলো, আরে নিজেরা নিজেরা পাগল কইয়া কিলা, আবু বকরকে ডাকো। কারণ এতদিন পর্যন্ত আবু বকরকে কত বুঝাইলাম, মুহাম্মদের পিছু চলো না, তার সাথে চলা দরকার নাই। নাউজুবিল্লাহ। আবু বকরকে কোনোভাবেই থামাতে পারি নাই। আজকে এমন এক ঘটনা মুহাম্মদ নিজের মুখে বলতেছে, আবু বকর নিজেও তাকে পাগল বলতে বাধ্য হবে। নাউজুবিল্লাহ। তাই তাড়াতাড়ি লোক পাঠাইলো, দৌড়াও দৌড়া আবু বকরকে ডাকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এক লোক হাজির, আপনাকে আবু জেহেল ডাকে। সেখানে আপনার নবী মুহাম্মদ হাজির আছেন। কোথায়? হাতিমে কাবায়। আবু বকর সিদ্দিক দৌড় মারলেন, এসে দেখেন অসংখ্য মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে আবু বকর সিদ্দিক ঢুকলেন। ঢুকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা কুনতাল লাইলা তামসুকা ওয়ালাম আজিব ফি বাইতিক। আবু বকর মানুষের ভিড় ঠেলে ঢুকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, গত রাতে কোথায় ছিলেন? খুঁজছিলাম, পাই নাই। ঢুকে প্রথম প্রশ্ন, রাত্রে খুঁজছিলাম, কই ছিলেন? আপনার বাড়ি আমি গেছিলাম, বাড়ি গিয়ে দেখে আপনি নাই, ছিলেনটা কোথায়? প্যাঁচ লাগা শুরু হয়ে গেছে। এখন তো রাসূল কইছে গত রাতে আমি ছিলাম না, আবু বকরও কই পাইছি না, কথা মিলে যাচ্ছে, ঠিক না?
আল্লাহ রাসূল বলে, আবু বকর তুমি আমাকে গত রাতে কেমনে পাইবা? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। দেখো আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, তিনি গত রাতে আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। সেখান থেকে আমি আবার আকাশে গিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, আল্লাহর হাবিব বলা শেষ করলেন, এতক্ষণ সবাই মিলে বলছে মিথ্যুক। লাম্মা কাযাবানি কুরাইশুন ফিল হিজরি। আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, ওই হাতিমে কাবায় মেরাজের ঘটনা শোনার পরে কুরাইশের সব মানুষগুলো আমাকে মিথ্যুক বলেছে। কিন্তু আবু বকর সিদ্দিক পুরা কাহিনীটা শুনলেন, রাসূল যতটুকু জানালেন জানলেন। শোনার সাথে সাথে বিশ্বনবী বক্তব্য যখন শেষ হলো, আবু বকর সিদ্দিক বলে দিলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি যা বলেছেন সবটাই সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এখন ওদের মুখে চুনকালি পড়ে গেল। ওরা মনে মনে বলছে, সাইলাম কি হইল কি? এখন তার আবু বকরকে ধরল, আবু বকর এ মিয়া তুমি যুক্তির বাহিরে কেন যাও? তুমি নিজে তো জানো মসজিদ আকসা যেতে 40 দিন লাগে, আসতে 40 দিন। আকাশ মাকাশে সব বাদ দেও, এটা একটু বুঝাই দাও। 80 দিনের পথ, উনি রাতে গেছে, আবার ফজরের টাইমে নাকি হাজির হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? আবু বকর সিদ্দিক উত্তর দিলেন, উনি যা বলছে এসছে আরো আশ্চর্য ঘটনা তো আমি বিশ্বাস করি। উনি বলছেন আল্লাহ আছে কোনোদিন দেখি নাই, সেটা তো মেনে নিয়েছি। উনি বলছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, কোনোটা দেখি নাই। না দেখে যদি মানতেই পারি, সেই মুখে যদি বলে মেরাজে গেছে, এটা আমি অনেক আগেই মানতে রাজি হয়ে আছি। আবু বকরের মতো হওয়া লাগবে। কার মতো হওয়া লাগবে? কোন যুক্তি টক্তি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে সেদিন মিথ্যার অভিযোগ থেকে তিনি মুক্ত করলেন। তিনি বিশ্বনবীকে একাই সত্যায়ন করলেন। আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে সেদিন আবু বকরকে বললেন, জিবরিল পাঠায় আমি আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক, সত্যবাদী, সত্যায়নকারী। এখন আমরা আজকের এই যুগে বিজ্ঞানের অনেক থিওরি সামনে আসবে। ইতিমধ্যে মেরাজের পক্ষে যেমন বিভিন্ন কিতাব লেখা হয়েছে, মেরাজের বিপক্ষ অনেক বই লেখা হয়েছে। মেরাজ নিয়ে অনেক প্রশ্ন তৈরি হবে। তা আপনারা যারা শিক্ষিত মানুষ, বাংলাদেশের লোকেরা তো দিন দিন যুক্তিবাদী হতে চলছে। যুক্তি ছাড়া অনেক কিছু মানতে রাজি হচ্ছে না। আর বেশি শিক্ষিত লোকেরা বেশি নাস্তিক হয়, ঠিক না? মূর্খ লোক খুব একটা নাস্তিক পাওয়া যায় না। রিক্সাওয়ালা নাস্তিক কয়জন আছে? দেখবেন যে রিক্সাওয়ালারা নামাজ না করুক, রোজা না করুক, হেরে 20 টাকা দিলে হেকে আলহামদুলিল্লাহ খুশি হইলাম। দেখা হইলো হুজুর আসসালামু আলাইকুম, সালাম দেয়। আর যেই মাত্র রিক্সাওয়ালার ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, 2-4 কলম অঙ্ক ইংরেজি শিখা, এখন এই হুজুররা সালাম দেয় না, কাঠমোল্লা ভাবে। আস্তে আস্তে করে সে আবার শিখা শুরু করে। যুক্তি শিখতে শিখতে এক পর্যায়ে সে আল্লাহরে খোঁজে, খুঁজা পায় না। তখন এবার কয় আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। এটা বাংলাদেশ হচ্ছে কৃষিজীবীদের দেশ। আমাদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব গত পরশুদিন বা তার আগের দিন পত্রিকায় পড়লাম, উনি একটি অনুষ্ঠানে বলেছেন আমি কৃষকের সন্তান, তাই কৃষকদের কষ্ট আমি বুঝি। তখন আমার মনে হয়েছে শুধু উনি একা না, আমরা সবাই তো কৃষকের সন্তান, ঠিক না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনার বাবা, উনার দাদা কি কৃষক ছিল না একসময় গ্রামে যখন ছিল? খুঁজেন। আমাদের অর্থমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী খোঁজ নেন যে আমরা কম বেশি সবাই কৃষকের সন্তান। আমার বাবা কৃষক ছিল, না দাদা ছিল, না তার বাবা ছিল, ঠিক না? তা আমরা সাধারণ লেভেল থেকে উপরে গিয়েছি। তা আমাদের দাদারা নাস্তিক ছিল না, আমাদের বাবাও নাস্তিক ছিল না। এখন সন্তান কেন নাস্তিক হয়? কারণ 2-4 কলম শিখছে। তো শিখতে গিয়ে বেশি যুক্তিবাদী হতে যায়, ঈমান হারাচ্ছে।
তাই সতর্ক থাকবেন। মেরাজের ব্যাপারে যখন কেউ কোনো যুক্তি সামনে আনবে, আপনি যুক্তির দিকে ফিরেও তাকাবেন না, আবু বকরের মতো বলবেন, বুঝে আসুক আর না আসুক মেরাজ সত্য। এবার এটাকে বিশ্বাস করে এবার মেরাজের আলোচনার দিকে আগাইলে কোনো অসুবিধা নাই। বিশ্বাস করার পরে গবেষণা করা জায়েজ আছে। এবার আমি আপনাকে বলছি, আপনি যেহেতু বিশ্বাস করছেন, এবার একটু গবেষণা করেন যে আসলেও মেরাজ সম্ভব কিনা। বিজ্ঞানীরা যেই সমস্যাগুলো সামনে আনছে, ওই সমস্যাগুলো আবার কাম করে মেরাজে যাওয়া যায় কিনা আমি একটু গবেষণা করে দেখি। ইসলাম গবেষণা করতে মানা করে নাই। আমার ভাইয়েরা, শুধু আল্লাহর বিষয়ে গবেষণা নিষিদ্ধ, একমাত্র আল্লাহর বিষয়ে নিষিদ্ধ। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, স্বয়ং আল্লাহর জাত নিয়ে গবেষণা করো না। আপনাকে শয়তান বলবে, তুমি কোত্থেকে আসছো? মায়ের পেট থেকে। তোমার মা কোত্থেকে? দাদির পেট থেকে, নানির পেট থেকে। তার মা কোত্থেকে? তার মায়ের পেট থেকে। তোমাদেরকে বানাইছে আল্লাহ। এক পর্যায়ে শয়তান বলে বসবে, তাহলে আল্লাহ এসে কার পেট থেকে? নাউজুবিল্লাহ। আল্লাহরে বানাইলো কে? আল্লাহ রাসূল বলেন, শয়তান তোমার মনের মাঝে এই প্রশ্নগুলো তুলে ধরবে। যখন শেষ প্রশ্নে শয়তান যাবে, তখন তুমি বলে দাও, আমানতু বিল্লাহ। এখানে কোনো গবেষণা দরকার নাই, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। ও মানুষ, তোমাকে এমন ইলম দেয়া হয়েছে যে ইলমের একটি সীমা আছে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ইলম দেয়া হয়েছে তোমাকে যত সামান্য, ওই সামান্য ইলমের রেঞ্জ আছে। আপনি দেখবেন মাঝে মাঝে যখন পাহাড়ে উঠবেন, তখন নেটওয়ার্ক আর থাকে না। বড় বড় পাহাড়ে যারা গেছেন, নেটওয়ার্ক নাই। দেশের এমন কিছু অঞ্চল আছে যেখানে যাওয়ার পরে নেটওয়ার্ক নাই। যেই ক্যালকুলেটর নিয়ে আপনি অঙ্ক করছেন, সংখ্যা যখন বড় হয়, তখন ক্যালকুলেটরেও সংকেত আসে আউট অফ কভারেজ। এর মানে এই সংখ্যা ধারণ ক্ষমতায় ক্যালকুলেটরের আর নাই। সব কিছুর ধারণ ক্ষমতা আছে, লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। আল্লাহ মানুষকে যে ব্রেন দিয়েছেন, আকল দিয়েছেন, ওই আকলেরও সীমাবদ্ধতা আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, মুফাসসিররা বলছেন, মুহাদ্দিসরা বলছেন, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, স্বয়ং আল্লাহকে নিয়ে গবেষণা করতে যেও না। আল্লাহ শব্দের একটি অর্থ হলো তাহাইয়ুর। তাহাইয়ুর মানে হয়রান হয়ে যাওয়া। আল্লাহকে নিয়ে যদি কেউ গবেষণা করতে যায়, সে হয়রান হয়ে যাবে। এক পর্যায়ে সে হয়তো নাস্তিক হয়ে যেতে পারে। এছাড়া সব ব্যাপারে গবেষণা করা জায়েজ। তো মেরাজ আপনি মেনে নিয়েছেন, মেরাজের গবেষণা না জায়েজ নয়, জায়েজ আছে, করুন, কিন্তু আগে মেনে নেন। গবেষণা করে যদি অঙ্কের সূত্র মিলে যায়, বিজ্ঞানিক থিওরি মিলে যায়, আলহামদুলিল্লাহ। যদি নাও মিলে, যেখানে মিলবে না, আমি সেখানে দাঁড়ায় বলবো, আমি এখানে মেরাজ বিশ্বাস করে নিলাম। না মিলুক, আমার কোনো অসুবিধা নাই। গবেষণা করা যে যায়, সেটা কোরআনে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কোন একদিন তিনি যাচ্ছিলেন কোন এক লোকালয়ের পাশ দিয়ে, দেখলেন সে লোকালয়টায় কোনো মানুষ নাই। সেখানে অনেকগুলা বড় বড় বিল্ডিং ছিল। বিল্ডিং গুলো অধোমুখে পতিত হয়ে আছে। আমাদের কুমিল্লার কোটবাড়ি ময়নামতিতে কিছু বিল্ডিং মাটির নিচে, আবার কিছু অর্ধেকটা মাটির উপর। বিভিন্ন জায়গায় বাংলাদেশে মহাস্থান গড়ে আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন বিশাল বিশাল বিল্ডিং অধোমুখে পতিত, কোনো মানুষজন নাই। কিন্তু বিল্ডিং গুলোয় প্রমাণ করে এখানে এক সময় মানুষ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে মনে মনে ভাবলেন, এই বিল্ডিং এ যে মানুষগুলো ছিল, নিশ্চয় আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে আবার জীবিত করবেন। তাই তিনি সেখানে দাঁড়ায় বলছেন, রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ও আমার রব,
আপনি তো বলছেন সব মরা মানুষকে আপনি কিয়ামতের দিন জীবিত করবেন। এখন এই যে বিশাল বিশাল বিল্ডিং গুলা পড়ে আছে, এখানেও তারা যারা ছিল তাদেরকে জীবিত করবেন। আমি বিশ্বাস করি, কিন্তু আমি দেখতে চাই আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন। সুবহানাল্লাহ। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আমার রব, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন আমার একটু দেখান। এই প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ জবাব দিলেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম, আমি যে মরারে জীবিত করব তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী উত্তর দেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ও আমার রব, বিশ্বাস তো অনেক আগে করে বসে আছি, নতুন করে বিশ্বাস নয়। বালা, আমার বিশ্বাস আছে, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে নিজের চোখে যদি দেখতাম তাহলে অন্তরটাও প্রশান্ত হয়ে যেত, আমার মনে একটা সান্ত্বনা পেতাম। বিশ্বাস তো আছে। আল্লাহ কয় ঠিক আছে, ফাকুজার বাতাম মিনাস তাইর ফাসরহুন্না ইলাইক, তাহলে 4টা পাখি আনো, পাখিগুলা লালন পালন করো, পোষ মানাও, তারপরে পাখিগুলাকে জবাই করো, জবাই করার পরে তুমি এমন এক জায়গায় যাও যেখানে উপত্যকার ডানে বামে সামনে পিছে 4টা পাহাড় আছে, এমন জায়গায় গিয়ে দাঁড়াও, একেও পাহাড় এদিকেও পাহাড়, এখানেও তুমি মাঝখানে দাঁড়াও, এবং তোমার পাখি জবাই করা পাখির মাংসগুলোকে একটা বলের মাঝে রেখে, একটা পাত্রের মাঝে রেখে মাংসের টুকরাগুলোকে তুমি ভালো করে ঘুটে নাও, তারপরে তুমি 4 ভাগে ভাগ করো, প্রত্যেকটা পাহাড়ে একটা একটা অংশ রাখো, পাখির মাংস 4 ভাগ করো, 4 ভাগ করে 4 পাহাড়ে রাখো, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়্যা, ওই মরা পাখির গোশত পাহাড়ে রেখে তুমি মাঝখানে দাঁড়াও, আমি আল্লাহর নাম নিয়ে তুমি তাদেরকে ডাকো, তুমি নিজে ডাক দাও, পাখিগুলো জীবিত হও আল্লাহর নামে, নিজে ডাক দিয়া দেখো, ইয়াতিনাকা সাইয়্যা, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, ওই পাখির মাংসগুলো জমিনের উপরে লাফায়া লাফায়া আসছে, তাফসিরে পাওয়া যায় আকাশে উড়ে আসেনি, চারদিক থেকে উড়াল দিলে ইব্রাহিম নবী ভালো করে দেখার সুযোগ হতো পাবেন না। তাই পাখির মাংসগুলো জমিনের উপরে হেঁটে হেঁটে এসেছে, উড়ে উড়ে নয়, চারদিক থেকে ওই পাখির মাংসগুলো হেঁটে হেঁটে এভাবে লাফায়া লাফায়া আসছে, ইব্রাহিম নবীর সামনে এসে যেই পাখির মাংস ওই পাখির সাথে জোড়া লেগে আকাশে উড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখে দেখলেন, প্রশান্ত হলো উনার মন। তাহলে আপনি মেরাজ মেনে নেন, মেনে নেয়ার পর অঙ্কের হিসাব করেন। আমার বন্ধু, আজকের বিজ্ঞানও এটাকে মেনে নিতে বাধ্য হবে। বিজ্ঞানের ধারণার সাথে ইসলাম কখনো সাংঘর্ষিক হয় না। কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। এজন্য বন্ধু, যখন কোন জায়গায় কোরআনের সাথে বিজ্ঞানের কন্ট্রাডিকশন হবে, আপনি নিশ্চিত থাকবেন এখানে বিজ্ঞানের ভুল আছে, কোরআনের ভুল হতে পারে না। মায়ের দুধ খাওয়ার কথা কোরআনে আছে না নাই? ওয়াল ওয়ালিদাত ইয়ারদানা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। এইভাবে কোরআনের বিভিন্ন জায়গায় মায়ের দুধের কথা কোরআনে আছে। সন্তানের অধিকার মায়ের বুকে, 2 বছর দুধ খাবে। হঠাৎ করে আমাদের কিছু চিকিৎসা বিজ্ঞানী বলে বসলো, জন্মের পরে দুধ খাওয়াইও না, দুধটা ফেলে দাও। এটার নাম কি দুধ? শাল দুধ, ঠিক না? হয়তো এক এক দেশে এক এক নাম থাকতে পারে। আল্লাহ বলছে মায়ের বুকে সন্তানের হক, এ দুধ সন্তানের অধিকার, এটা তার রিজিক। বিজ্ঞানীরা কয় না না, এটা প্রথমটা রিজিক না, প্রথমটা ক্ষতি করে, এটা ফেলে দাও। আল্লাহর কথার সাথে মিলল না বেমিল হয়ে গেল। আল্লাহকে এটা তার রিজিক, বিজ্ঞানীরা কয় না, প্রথমটা রিজিক না, ফেলাইয়া দাও। কিন্তু অধুনা বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানী বলতেছে এটা বেশি কইরা খাওয়াও। সুবহানাল্লাহ। ইদানিং চিকিৎসা বিজ্ঞানীরা বলে এটা হচ্ছে মহৌষধ।
নরমাল দুধ হচ্ছে শুধু খাবার, আর প্রথম দুধ শুধু খাবার না, এটা সন্তানের ঔষধও বটে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথার সাথে বিজ্ঞানীদের কথা যখন দ্বন্দ্ব হবে, আপনি নিশ্চিত থাকবেন এখানে বিজ্ঞানীরা ভুল করেছে। আমার বন্ধু কিভাবে বিজ্ঞান সাপোর্ট করে সে আলোচনা পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, এটা আমরা বিশ্বাস করলাম। এই মেরাজ কবে হয়েছে? আমার বন্ধু আজকে মনে হয় 22 তারিখ, না 24? আচ্ছা, আর আমি ইংরেজি দিকেই নেই। রজব মাস 24, 23 বা 24। বাংলাদেশে কোন তারিখে মেরাজ যদি প্রশ্ন করে, অধিকাংশ মুসলমান বলবে 26শে রজব দিবাগত রাত। ঠিক না? আপনারা তো এটাই জানেন নাকি? কি জানেন? মেরাজ হয় নাই? কোন মাসে, কোন তারিখে? আসলে মেরাজ রজব মাসে হয়েছে এটাও নিশ্চিত নয়, তারিখ অনেক দূরের কথা। ইসরা হয়েছে, বিশ্বাস করা ফরজ। মেরাজ হয়েছে, বিশ্বাস করা ওয়াজিব। কিন্তু কবে হয়েছে এটা আল্লাহ জানান নাই, রাসূল নিজেও জানান নাই। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করবেন ফরজ ইসরা, মেরাজ ওয়াজিব। তারিখ কোনটা সেটা আমরা জানি না। বুখারী শরীফের বিখ্যাত সরা গ্রন্থ ফাতহুল বারী, ওইটার লেখক হচ্ছেন আল্লামা ইবনু হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ। ওই ফাতহুল বারীতে উনি মেরাজ কোন তারিখে হয়েছে, কোন মাসে হয়েছে, এটা নিয়ে ঐতিহাসিকদের 10টা বক্তব্য এনেছে। কয়টা? আমার লেখা এই বইটা আছে মেরাজের উপর, আপনাদের বাড়িতে অনেকের আছে। আমি 4 বছর পরিশ্রম করে বইটা লিখেছি। এখানে আমি একবারে তথ্যভিত্তিক লিখেছি। আমার কাছে চাইলে আমি দিতে পারবো না, কারণ কপি শেষ হয়ে গেছে, ছাপানো হয়নি। আমার ভাইয়েরা, ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 10টা মত আনছে মেরাজের ব্যাপারে। কেউ বলছেন রবিউল আউয়ালে, কেউ বলছেন রবিউল সানিতে, কেউ বলছেন হিজরতের 5 মাস আগে, কেউ বলছেন 4 মাস আগে, কেউ বলছেন হিজরতের কিছুদিন আগে। আল্লামা ইবনু হাজাম রাহিমাহুল্লাহ উনি বলেছেন নবুয়তের দ্বাদশ সনে রজব মাসের 26 তারিখে। ইবনু হাজাম উনি একজন ঐতিহাসিক। উনি কে? একজন ঐতিহাসিক, ইতিহাস লেখক। আমার ভাইয়েরা, ইতিহাস লেখকের বক্তব্য, এটা কোরআনের কথাও না, হাদিসের কথাও না। ইবনু হাজাম বলছে রজব মাসে হয়েছে দ্বাদশ সনে। তাহলে রাসূলের হিজরত হলো কত সনে? 13তম সনে। মক্কায় 13 বছর ছিলেন তো। আল্লাহ রাসূল হিজরত করলেন, হিজরতের আগের বছর মেরাজ হয়েছে। কেউ বলছেন মেরাজ হয়েছে নবুয়তের আগে। মতামত কারে কয়? মানে কইতে গিয়া একবারে কজা এমন একটা কমু কারোর সাথে যেন না মিলে। এটা ইবনু হাজার আনছেন। ইবনু হাজার আসকালানী এই মতটাও আনছে যে কোন কোন ঐতিহাসিক বলছে এটা নাকি নবুয়তের আগে হয়ে গেছে, আল্লাহ এটা আগে করে রেখে দিচ্ছে। অবশ্য মুহাদ্দিসরা বলছে এই বক্তব্যটা একবারে অসার বক্তব্য। তবে মুহাদ্দিসদের বক্তব্য রাসূলের মেরাজ নিশ্চয়ই হয়েছে 10ম হিজরির পরে, 10ম হিজরির আগে নয়। যদিও আগের বক্তব্য আছে। তাদের যুক্তি হলো মেরাজের রাতে যে নামাজ ফরজ হয়েছে এ নিয়ে কারো কোনো দ্বিমত নেই। 5 ওয়াক্ত নামাজ যে মেরাজের রাতে ফরজ হলো এ বিষয়ে কোনো কারো দ্বিমত নাই। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন নবুয়তের 10ম সনে। আর উনি যখন ইন্তেকাল করেন তখন নামাজ ফরজ হয় নাই। তাহলে মা খাদিজার ইন্তেকালের আগে যদি না মেরাজ হইতো তাহলে উনিও নামাজ, ফরজ নামাজটা পেয়ে যেতেন। কিন্তু মুহাদ্দিসরা একমত মা খাদিজার ইন্তেকালের আগে নামাজ ফরজ হয় নাই।
উনি যেহেতু ইন্তেকালের আগে নামাজ পান নাই, নামাজ ফরজ হয় নাই, এতে প্রমাণ হয় উনার ইন্তেকালের আগে মেরাজও হয় নাই। তাহলে এখন মেরাজটা হলো দশম সনের পরে। দশম সনের পরে মত পাওয়া যায় 2-3টা হিজরতের 8 মাস আগে, 4 মাস আগে, হিজরতের 1 বছর আগে। তাহলে 10টা মতের ভিতরে 5-7টা বাতিল, বাকি থাকলো 2-3টা। ওই 2-3টার মাঝে প্রসিদ্ধ মত হলো দ্বাদশ সনে, যেটা ইবনু হাজার আপনার আল্লামা ইবনুল হাজম রাহিমাহুল্লাহ বলেছেন। এখন ইবনু হাজমের বক্তব্য বিশ্বাস করা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল? কিচ্ছু না, জাস্ট একজন ঐতিহাসিক। এখন আমরা কোন তারিখ হয়েছে এটা লইয়া ঝগড়া করার কোন দরকার নাই। হয়েছে যে কোন একদিন, হওয়া দরকার ছিল, হয়েছে। কথা বুঝেন নাই? মেরাজ আল্লাহ করাইছে, এটা আল্লাহর কাছে প্রয়োজন ছিল, জরুরত ছিল, আল্লাহ করাইছে, কিন্তু তারিখটা স্পষ্ট না। আমার ভাই, প্রশ্ন হতে পারে, হুজুর তারিখটা কেন স্পষ্ট হলো না? তখন তো সাহাবারা জীবিত ছিল, আবু বকর সিদ্দিক নিজে হাজির হয়ে শুনছেন না, তো তারিখগুলো স্পষ্ট হলো না কেন? আসলে ব্যাপার হলো, সাহাবারা এই তারিখ স্মরণ রাখার কোনো প্রয়োজনও মনে করেন নাই। কারণ মেরাজের সাথে আমাদের পার্সোনাল কোনো আমলের সম্পর্ক আছে যে আমরা জানবো মেরাজের রাতে রাসূল ভোরাকে ওঠার সময় ডান পা দিয়া উঠছেন, ওঠার সময় কোন দোয়া পড়ছেন, তো আমিও প্রিপারেশন নিয়ে থাকবো, আমার মেরাজ হলো আমিও ডান পা দিয়া দোয়া করবো, ঠিক না? এমন কোনো ঘটনা ঘটবে নাকি? তাহলে বোঝা গেল মেরাজের সাথে ব্যক্তির আমলের কোনো সম্পর্ক নাই, এটা ইমানের সম্পর্ক, ঠিক না? মেরাজের সম্পর্ক কি আমলের না ইমানের? ইমানের সম্পর্ক। আমলের সম্পর্ক থাকলে দিন, তারিখ, সিস্টেম, এই বিষয়গুলো আমাদের বহুল আলোচিত বিষয়। এখন কয় তারিখে মেরাজ হলো? হাদিসেও নাই, কোরআনেও নাই। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আমি বলে থাকি আল্লাহর প্রতিটা কাজের মাঝে আছে প্রজ্ঞা, হিকমত। বাংলাদেশের লোকেরা দিন তারিখ পায় না, না পায়ও মেরাজে রোজা শুরু করছে, মেরাজে রোজা রাখতেছে, এমন লোক আছে না নাই? মেরাজের রাতে 12 রাকাত নফল নামাজ পড়ে, এমনও আছে না নাই? মেরাজে একটা রোজা রাখে না, গ্রামে 2টাও রাখে। মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করে, মাসা সিরা দেখি ভাই বোনেরা বাসা থেকে ফোন দেয়, ভাই মেরাজের রোজাটা কোন দিন? শুনছি একটা নাকি জায়েজ না, রাখলে নাকি করে রাখা লাগবে। করতে শুনছেন? ইমাম সাহেব হুজুর ওয়াজ করছে, জুমায় করছে। ও আমার ভাইয়েরা, কেমনে নামাজ পড়া লাগবে? না ওয়াই তো নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতিল মেরাজ পাইলেছে, এই যে দোয়া পাইলেছে। আজীব, যেখানে মাসের খবর নাই, বছরের খবর নাই, তারিখের খবর নাই, তুমি নামাজ পাইলা কই? রোজা পাইলা কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পরে জীবিত ছিলেন 11 বছর। কয় বছর? আল্লাহ রাসূল 11 বছরে মেরাজের কোন রাতে আর রোজা রাখেন নাই। রাখবেন কেমনে? মেরাজ হইছে কয়বার? মেরাজ তো হইছেই একবার। এই জন্য পরবর্তী সিজনগুলোতে, বছরগুলোতে মেরাজ নিয়ে কোন রোজা নাই, নামাজ নাই। ও বন্ধু, কেউ কেউ মনে মনে বলবে রোজা তো ভালো জিনিস, নামাজও ভালো জিনিস, পাবলিক মোটে নামাজ রোজা করে নাই, ও সিলাই তো হইল। যুক্তি আছে না নেই? মানুষ মোটে নামাজ রোজা করে না, তো মেরাজের রাতের উসিলা যদি একটু মসজিদে 12 রাকাত নফল করে, এর উসিলা সেটা তো হইল। আমি বলবো বন্ধু, আপনার যুক্তির নাম ইসলাম নয়। আল্লাহ রাসূল বলেন, মান আদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, আমার দ্বীনের মাঝে যা নাই এটা যে করবে সেটা প্রত্যাখ্যাত হবে। যে ব্যক্তি ইসলামে নতুন কিছু বাড়াবে, ফা আলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত বর্ষিত হবে। ও আমার বন্ধু, নতুন করে কিছু করা যাবে না। মেরাজ নিয়ে আলোচনা করবেন বিশ্বাস করার জন্য, নতুন আমল বানানোর জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ হয়েছে, মক্কি জীবনে হয়েছে 10ম হিজরির পরেই, মা খাদিজার ইন্তেকালের কিছুদিন পরেই। এটা হলো প্রেক্ষাপট। ওই প্রেক্ষাপটটা বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জালেমগুলো নবুয়তের 7ম সনে জেলে ঢুকিয়ে দিল।
3 বছর জেলখানা রাখলো শিয়াবে আবি তালেবের বন্দিশালায়। আল্লাহর নবী 3 বছর ছিলেন। কয় বছর? সেখানে খাবার সাপ্লাই বন্ধ করেছে, পানি সাপ্লাই বন্ধ করেছে, রাসূল খেতে পাননি, পরিবার পরিজন খেতে পাননি, গাছের ছাল বাকল খেয়েছেন, কষ্টে জর্জরিত হয়েছেন। রাসূল কোনো অন্যায় করেননি, দিনের কথা বলাতে তিনি জেল খেটেছেন। তাহলে এতে বোঝা যায় দিনের কথা বললে রাসূল যদি জেল খাটে, ওই রাস্তায় গেলে আমাদেরও জেল খাটার সম্ভাবনা আছে না নাই? এটা সুন্নাহ। এটা কি? এটা সুন্নাহ। আপনাকে বুঝে নিতে হবে। মেসওয়াক করা সুন্নাহ, রাসূল করেছেন। পাগড়ি মাথায় দেওয়া সুন্নাহ, রাসূল দিয়েছেন। দাড়ি রাখা সুন্নাহ, রাসূল দিয়েছেন। তো জেল খাটা সুন্নাহ, রাসূল খেটেছেন। কথা বোঝেন নাই? তো আমরা যারা জেল খাটি নাই, আলহামদুলিল্লাহ, হওয়ার কোনো কারণ নাই, বরং এটা সুন্নাহ আমল হয় নাই। তবে জেল খাটা আমরা কামনা করি না, কারণ রাসূল আরেকটা হাদিসে মানা করছে, তোমরা কোনো শাস্তির কামনা করো না, বিপদের কামনা করো না, কিন্তু বিপদের মুখোমুখি হলে ধৈর্য ধারণ করা লাগবে। তো যাদের জীবনে বিপদটা এসেছে তাদের ব্যাপারে ঈর্ষা করো, হিংসা না, ঈর্ষা, গিবতা করো। ভাই জেলখানা থেকে বের হয়েছে, তাকে তুমি ধন্যবাদ দাও, বলো যে ভাই তোমার তো বড় সৌভাগ্য, তুমি একটা এমন সুন্নাহ আমল করছো যে সুন্নাহটা অত্যন্ত কষ্টদায়ক সুন্নাহ, তিতা সুন্নাহ। মিঠা সুন্নাহ সবাই আমল করতে পারে, তিতা সুন্নাহ সবাই আমল করতে পারে না। তো বিশ্বনবী জেলে ছিলেন কত বছর? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সুন্নাহ কয় রাকাত? 2 রাকাত। তাহলে 2 রাকাত সুন্নাহ, কারণ রাসূল নিজে 2 রাকাত পড়ছেন। তো রাসূল জেল খাটছেন কয় বছর? তাহলে ইসলামের জন্য কমপক্ষে 3 বছর জেল খাটা সুন্নাহ। তা আমরা যারা 3 বছর খাটি নাই, তাহলে বিরক্ত হওয়ার কোনো কারণ নাই। 3 বছর জেল খাইটা তারপর আল্লাহরে কইবেন, আল্লাহ আমি আর চাই না, হইছে। এরশাদ চাচার মতো, বুঝেন নাই কথা? যে বয়সে আর যাইতে চাই না, কমপক্ষে 3 আগে খাইটা লন। আমার বন্ধু আল্লাহর হাবিব 3 বছর পরে বের হলেন। বের হওয়ার পরে কাফেররা আবার বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কথা বলতে পারবা না, মূর্তির বিরুদ্ধে কোনো কথা চলবে না। আবু তালেব এগিয়ে আসলেন, এগিয়ে এসে বললেন, ভাতিজা তুমি তোমার কাজ করে যাও, আমি তো আছি, কাজ করে যাও, দেখি কে কি করে। আবু তালেবের কথায় রাসূল আশ্বস্ত হলেন, তাই তিনি আবার দ্বীনের দাওয়াত দেয়া শুরু করলেন। কাফেররা হুমকি দেয়, ধমকি দেয়, কিন্তু আবু তালেবের নেতৃত্ব ছিল মক্কায় প্রসিদ্ধ, তিনি ছিলেন সম্মানী মানুষ। তাই আবু তালেবের ভয়ে রাসূলের গায়ে হাত দেওয়ার সাহস কেউ করে নাই। আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, 6 মাস যাওয়ার পরেই আবু তালেব ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূলের জীবনে নেমে আসলো অনেক বড় টেনশন, এখন কি হবে? মা খাদিজা এগিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, আমি তো আছি, আমার টাকা পয়সা, অর্থ, বিত্ত, বৈভব যা আছে সব দিয়ে দিলাম, আপনার কদমে আপনি খরচ করুন। আর আপনার গায়ে কে হাত দেয়? আমি আছি, দেখি, যদি কেউ হাত দেয় আমার বংশের লোকদেরকে আমি ডাকবো, মোকাবেলা হবে, আপনি নিশ্চিন্তে দাওয়াত দেন। বিশ্বনবী মা খাদিজার কথা আশ্বস্ত হলেন, দ্বীনের দাওয়াত দেয়া শুরু করলেন। আল্লাহর হিকমত বোঝা বড় কঠিন। মাত্র 2 মাস যেতে না যেতে মা খাদিজাও ইন্তেকাল করলেন। এখন আল্লাহ রাসূল এত টেনশনে পড়লেন যে টেনশন বিশ্বনবীর জীবনে আর আসেনি। এই জন্য নবুয়তের 10ম সনকে বলা হয় আমুল হুজন, দুশ্চিন্তার বছর। বিশ্বনবী যে পাখির 2টি ডানা ভেঙে যায়, ওই পাখিটা যেমন আর উঠতে জানে না, সে যখন মনে করে মৃত্যুর বিভীষিকা দেখছি, যেই কোনো সময় আমাকে এসে ছোঁ মেরে ছিলে নিয়ে যাবে, আমাকে এসে একটা আপনার বলে কি শিয়ালে খেয়ে ফেলবে, ওই পাখিটা 2টা ডানা নাই, আত্মরক্ষা করা তার পক্ষে যেমন সম্ভব না, বাচ্চা পোলা বানাই সতারে ধরে নিয়ে যাবে। ঠিক বিশ্বনবী মনে করলেন যে আমার অবস্থা ঠিক নাজুক, এখন আমার কে আর হেফাজত করবে তাদের জুলুম থেকে? আল্লাহর উপর ভরসা ওনার অবশ্যই আছে, কিন্তু মানুষ হিসাবে একটা মেন্টালি আপসেটনেস তৈরি হয়ে গেল। চরম দুশ্চিন্তা রাসূল পড়ে গেলেন।
মক্কার কাফেররা এসে বলছে, একটা কদম আর ঘরের বাহিরে রাখতে পারবে না। আমাদের মূর্তির বিরুদ্ধে একটা কথা যদি বলো, এতদিন তোমার গায়ে হাত দেইনি, কিন্তু এখন তোমাকে কে বাঁচাবে? তোমার গায়ে হাত দেয়া হবে। আল্লাহ রাসূল টেনশনে পড়ে গেলেন, এখন কি করি? বেলালের গলার রশি লাগায় টানে, খাব্বাবের পিঠে সেকা দেয়, আম্মার ইবনে ইয়াসিরকে রোদে দাঁড় করায় রাখছে, উনার মা সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছে। কঠিন অবস্থা, পুরা মক্কায় বিভীষিকা চলছে। আল্লাহর হাবিব অস্থির হয়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? ঘর থেকে বের হতে দিচ্ছে না কাফেররা। তারা বলছে, আমরা পাহারাদার নিয়োগ করলাম, দেখি কোথায় যাও, কে তোমার সাথে কথা বলে, যে বলে তার উপর জুলুম করা হবে। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা আয়াত পাঠায়া দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে আমার রাসূল, যে দায়িত্ব আমি আল্লাহ আপনাকে দিয়েছি, ওই দায়িত্ব আপনি পালন করতেই হবে। যদি ঘরে বসে থাকেন, প্রমাণ হয়ে যাবে রাসূলের দায়িত্বই পালন করেন নাই। পরিস্থিতি চরম ভয়াবহ। আল্লাহ আকাশ থেকে কয়, লাভ নাই, ঘরে বসে থাকতে পারবেন না, বের হন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব যা বলেছে প্রচার করা লাগবে। যান, আপনি প্রচার করুন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ আপনাকে মারবে, ওই বিষয়ে আপনি টেনশন করা দরকার নাই, আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। হেফাজত করবেন কে? আল্লাহ বলছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আল্লাহ আপনাকে ইসমত দেবে, হেফাজত করবে। দাওয়াত দেন। বিশ্ব নবী ভাবলেন, আমি তো মক্কার নবী নই, আমি তো তামাম দুনিয়ার নবী। মক্কার পরিস্থিতি খারাপ, তাই দাওয়াতটা আপাতত মক্কায় না দিয়ে তায়েফে চলে যাই। মক্কা থেকে বেরিয়ে গেলেন তায়েফের দিকে। অনেক দূর, অনেক দূর, অনেক দূর। আমি গত রমজানে তায়েফে গিয়েছিলাম, সময় লেগেছে 1 ঘন্টার বেশি, প্রাইভেট কারে করেই। চমৎকার রাস্তা। তারপর 1 ঘন্টার পথ, 120 কিলোমিটারের মতো দূরত্ব। তৎকালীন যুগে দূরত্ব কিন্তু অনেক বেশি। পায়ে হেঁটে আল্লাহ রাসূল তায়েফ চলে গেলেন। মনে মনে ভাবলেন, মা হালিমার ঘরে আমি সেখানে বড় হয়েছি, দুধ খেয়েছি। সঙ্গীরা আজকে বড় হয়েছে যাদের সাথে ছাগল চড়াইছি। আমার মামার দেশ তায়েফ, আমার মামার দেশে মামারা আছে, বন্ধু বান্ধবরা আছে। মক্কার লোকগুলো আমার দাওয়াত গ্রহণ করেনি, হয়তো তায়েফের লোকেরা আমার কালেমার দাওয়াত গ্রহণ করবে। মনে আশা নিয়া মক্কা থেকে বেরিয়ে তায়েফে চলে গেলেন। কিন্তু তায়েফে গিয়ে কালেমার দাওয়াত দেয়া শুরু করতে দেরি। পাগল বলে পাথর মারতে দেরি করে নাই। মক্কার লোকেরা রাসূলের গায়ে হাত দেয়নি, কিন্তু তায়েফের লোকেরা পাথর মারলো পাগল বলে বলে। এত বেশি পাথর মেরেছে, ইতিহাসে এসেছে আল্লাহর নবীর গায়ে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্তের দাগ লাগে নাই। পুরাটা দেহ থেকে রক্ত ঝরেছে। নিজের গায়ের রক্তে রাসূল যেখানে বসলেন, তায়েফের এক বাগানে আত্মরক্ষার জন্য ঢুকলেন। দেহের চারপাশের মাটি রক্তে ভিজতে শুরু করেছে। আপসেট হয়ে ফিরে আসলেন মক্কায়। কি করা যায়? হযরত আলীর মেয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই উম্মে হানির ঘরে বিশ্বনবী ইশারের টাইমের একটু পরক্ষণে শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। মনে মনে ভাবছিলেন, কি করা যায়, কোথায় যাব, যাওয়ার তো জায়গা পাচ্ছি না। অথচ আকাশ থেকে আল্লাহ ওহী নাজিল করে, না গেলে নাকি রিসালাতের দায়িত্ব আদায় হবে না। পরিস্থিতি স্বাভাবিক না অস্বাভাবিক? সহজ না কঠিন? কত কঠিন মনে হচ্ছে? চরম কঠিন। ওই অবস্থা উম্মে হানির ঘরে বিশ্বনবী শুয়ে আছেন। কানা বাইনান নাওমে ওয়াল ইয়াকযা। আল্লাহ রাসূল নিজে বলেছেন, আমি তখন অবস্থাটা এমন ছিল, উনার অবস্থা ছিল তিনি তখন ঘুমানো নাই, আবার সজাগও নয়, মাঝামাঝি অবস্থা, তন্দ্রা। ওই অবস্থায় ভাবছেন কি করা যায়।
হঠাৎ করে সেখানে জিবরিল হাজির হয়ে গেলেন, সাথে আরো 2 জন ফেরেশতা, মোট 3 জন আসলেন। ইয়া রাসূলুল্লাহ চলুন। বিশ্বনবী তখনও ঘুম থেকে জাগেননি। রাসূলের ঘুমন্ত অবস্থায় আল্লাহর নবীকে সেখান থেকে হাতিমে কাবায় নিয়ে গেলেন। হাতিমে কাবায় গিয়ে রাসূলকে শোয়ালেন। শোয়ানোর পরে রাসূল বলেন, আমি দেখতে পেলাম আমি তখন ওই অবস্থায় আছি, তন্দ্রা ভাঙেনি। আমার কণ্ঠনালী থেকে শুরু করে নাভি পর্যন্ত পুরাটা পেট জিবরিল আমিন ফেরে ফেলেছে, একবারে কেটে ফেলেছে। এখান থেকে মেরাজ শুরু, কিন্তু আলোচনার সময় শেষ। এই জন্য আমি আজকে আর সামনে গেলাম না। ইনশাআল্লাহ আমরা পরবর্তী জুমায় সেখান থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা মেরাজের প্রতি পরিপূর্ণ ঈমান আনার তৌফিক আমাদের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।